5ই আগস্ট এমন পরিবেশ সৃষ্টি করলো, সেদিন যদি আমার সিকিউরিটি গুলি চালায় বহু মানুষ মারা যায়। আমি তো লাশ ফেলতে চাইনি, কিন্তু আমি বারবার তো আঘাতের শিকার হয়েছি, কতবার আমার উপর হামলা করা হয়েছে, কিন্তু আমি বেঁচে গেছি। জানি না আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। 15ই আগস্ট মাত্র 15 দিন আগে দেশ ছেড়ে গিয়েছিলাম আমি আর রেহানা। হয়তো থাকলে বাবা মার সাথে একসাথে চলে যেতাম, যেটা আমাদের জন্য খুব ভালো হতো। কারণ এই বেঁচে থাকা একই দিনে মানুষ একটা শোক সইতে পারে না, আর একই দিনে বাবা মা ভাই কেউ নেই। দেশ ছাড়া, ঘর ছাড়া, বাড়ি ছাড়া। দেশেও তো ফিরতে দেয়নি। জিয়াউর রহমান ক্ষমতা দখল করার পর মার্শাল্লাহ আমাদেরকে দেশেও আসতে দেয়নি, রেহানার পাসপোর্টটাও দেয়নি। 21শে আগস্ট প্রকাশ্য দিবালোকে গ্রেনেড হামলা, মানব ঢাল রচনা করে আমাকে বাঁচালো। আমাকে যখন এভাবে ধরে রেখেছে, সেই স্প্লিন্টার এসে হানিফ ভাইয়ের মাথায়, আমাদের মেয়র হানিফ, তার মাথার মধ্যে সেখান থেকে রক্ত টপটপ করে পড়ছে আমার গায়ে। তারপর 5ই আগস্ট আমার নিরাপত্তা কর্মী সব অস্থির হয়ে গেছে, সেখান থেকে কোনো মতে বের করে নিয়ে এসছে। আমি তো জানতাম না তখন ও কোথায় যাচ্ছি। আমি বলছি আমি টুঙ্গিপাড়া চলে যাব, থাকবো না। এত করার পরে, এত উন্নতি যাদের জন্য করলাম, তাদের যদি পছন্দ না হয় তো আমার দরকারটা কী ছিল? কিন্তু যাও, সেভাবে দেখলাম, হ্যাঁ সেবারও বেঁচে গেলাম। কিন্তু আল্লাহর কি ইচ্ছা জানি না, আল্লাহ বারবারই বাঁচিয়ে রাখেন। বোধহয় 21শে আগস্ট বেঁচেছিলাম বলেই জাতির পিতার হত্যা বিচার, যুদ্ধ অপরাধীদের বিচার করতে পেরেছি। যারা নির্যাতিত, আপনজন হারানো, তারা হয়তো ন্যায় বিচার তাদের দিতে পেরেছি। আর এখন সেই যুদ্ধ অপরাধীদের যেখানে বিচার করেছি, সেই কোর্ট আবার, যেটা ছিল 1973 সালে পার্লামেন্টে পাশ করা, আজকে সেই জায়গায় এরা কি আইসিটি ট্রাইব্যুনালে আমাদের বিচার হচ্ছে। আমি নাকি সবাইকে হত্যা করেছি, মেট্রো রেল, বিটিভি ভবন, এসব আগুন নাকি আমি লাগিয়েছি। চিফ প্রসিকিউটর সেই বয়ানও দিলেও, সেটাই আমাদের বিরুদ্ধে মামলা। অথচ সমন্বয়করা নিজেরাই কিন্তু স্বীকার করেছে। একজন তো বলেই দিল যে মেট্রো রেলে আগুন না দিলে আর পুলিশ হত্যা না করলে তাদের আন্দোলন সফল হতো না, বিপ্লব সফল হতো না। আর যারা বিটিভিতে আগুন দিয়েছে, কত নাম্বার গাড়ি পুড়েছে, সেটাও প্রকাশ্যে বলল। অন্য অন্য বিল্ডিংয়ে যারা আগুন দিয়েছে তারা নিজেরা শুধু বলেই নি, আবার মোবাইলে ছবি তুলে দেখালো যে খুব গর্বের সাথে তারাই আগুন দিয়েছে। তার জন্যই তো আন্দোলন সফল হয়েছে। পুলিশ, র্যাব, আনসার কতজনকে হত্যা করেছে, অনেকে তো খবরও পাওয়া যায় না। এখন যে নদী দিয়ে যে লাশ ভেসে যায়, তো মনে হচ্ছে এদেরকেই বোধহয় হত্যা করেছে। না, আমরা আওয়ামী লীগের কত নেতাকর্মীকে হত্যা করে গুম করে দিয়েছে। একটা চরম দুঃশাসন দেশে, যে দেশটাকে আমি একটা শান্তির দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছিলাম। ক্ষমতা দখলের 5 মাসও যায়নি সবাই 100 কোটি টাকার মালিক। এর আগে সাংবাদিক বিভু রঞ্জন সে একটু সমালোচনা করেছিল, ইউনূসের প্রেস সেক্রেটারি তাকে ধমকেছে, তারপর তার লাশ পাওয়া গেল মুন্সিগঞ্জে নদীতে। আর এই বুদ্ধিজীবী এদেরকে নিয়ে গ্রেপ্তার করে নিয়ে গেল। যারা মব সন্ত্রাস করলো, যারা তাদেরকে অপমান করলো, এই মুরব্বীরা, শিক্ষকরা, তাদের যারা করলো তাদের শাস্তি না, শাস্তি হলো যারা নির্যাতিত তাদের। তো ইউনূসের সব কিছু তো উল্টা চলে। দরিদ্রের হার বাড়িয়ে সে বাহবা নেয়, আর আমাদের মুক্তিযোদ্ধা, শিক্ষক, তাদেরকে অপমান করায়, অপমান করিয়েও সেটাও তার বাহবা, এটাও তার একটা বিরাট সাফল্য। আমার বোধহয় সেটাই বলবে। প্রতিবন্ধী, ভালো করে কথাও বলতে পারে না, হাঁটতে পারে না, সাইদ শেখ আপনারা দেখেছেন, সে প্রতিবন্ধী। হ্যাঁ, সে আমাকে ভালোবাসে, আওয়ামী লীগের ভালোবাসে, সে জয় বাংলা বলতে ভালোবাসে। কেন বলল? সেটা তার অপরাধ, সেই জন্য ওই প্রতিবন্ধীকে গ্রেপ্তার করলো। মানবতা বিরোধী অপরাধ একের পর এক ইউনূস করে যাচ্ছে, সে প্রতিবন্ধীকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। তো 25 সালে তাকে গ্রেপ্তার করছে, যে আদো আদো ভাষায় জয় বাংলা স্লোগান কেন দিল? কেন সে আওয়ামী লীগের কথা বলে? এটা তার অপরাধ। একটা প্রতিবন্ধী ভালোভাবে তো সব বলতেও পারছে না, চলতে হাঁটতেও পারে না, তার ধরে নিয়ে গেল। কোথায় আছি আমরা?
কোন দেশে আছি? সেটাই তো প্রশ্ন। সাংবাদিক সমালোচনা করলে তাকে হত্যা। অথচ ইউনূস বক্তৃতায় কী বলেছিল? আমার সমালোচনা করেন। আরে কথা বলার অধিকারই তো বন্ধ। টেলিভিশন রেডিও যেখানে যা বলবে, ওই ইউনূস সেন্টার থেকে যে কন্টেন্ট তৈরি করবে তাই লিখতে হবে, তাই বলতে হবে, তার বাইরে একটা কথাকে বলতে পারবে না। আর অঢেল টাকা পয়সা খরচ করে সারা বিশ্বব্যাপী সাংবাদিকদেরকে কেনা এবং তাদেরকে পয়সা দেওয়া, তাদেরকে দিয়ে তার গুণগান লেখানোর জন্য দেদার পয়সা খরচ করে যাচ্ছে। আমাদের নামে বদনাম আর তার সুনাম। তো এগুলি মানুষ বুঝে। তার পয়সা দিয়ে কেনা তার সুনাম এখন তো তার চরিত্র মানুষের কাছে আন্তর্জাতিকভাবেই আজকে উন্মোচিত হয়েছে। এখন যতই সে লিখতে শুরু করুক, ওতে আর কাজ হবে না। জনগণের উপরে যে জুলুম অত্যাচার হচ্ছে, কত আওয়ামী লীগকে হত্যা করবে? আওয়ামী লীগ না হলে কি দেশ স্বাধীন হতো? আওয়ামী লীগ না হলে কি এই পদগুলি পেত? ইউনূসই বা এখানে অবৈধভাবে ক্ষমতা দখল করে যে আজকে মানে প্রধানমন্ত্রীর সুযোগ সুবিধা ভোগ করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এবং যদি এই আওয়ামী লীগকে নিয়ে দেশটা স্বাধীন না করতো, তাহলে কি এই সুযোগটা পেত? এইভাবে একটা দেশ চলতে পারে না। ইউনূস আমার কাছে এসে হাত পেতেছিল গ্রামীণ ফোনের জন্য, আমি সেই ব্যবসা তাকে দিয়েছি। গ্রামীণ ব্যাংকের টাকা গ্রামীণ ফাউন্ডেশন করে টাকা সরিয়ে আমাকে এসে বলছে টাকা নেই। তখন তো জানি না যে এই শয়তানি করেছে। এটা তো পরে অডিট রিপোর্ট এবং ওই বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট আমার কাছে আছে, সেগুলি পড়ে এখন আমি এনে বসে বসে পড়ে দেখি। সেই টাকা 400 কোটি টাকা গ্রামীণ ব্যাংকে আমি দিয়েছি। আর তারপরে আমাদের বিরুদ্ধেই সে চক্রান্ত শুরু করলো সেই 2001 সাল থেকে। 25 বছর পর সাকসেসফুল। তার মেটিরিয়াল ডিজাইন ক্ষমতা পেয়ে বাংলাদেশের সমস্ত উন্নয়ন ধ্বংস করে আজকে দেশটাকে শেষ করে দিচ্ছে। কাজে এর হাত থেকে দেশকে রক্ষা করতে হলে সবাইকে এক হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আমরা এই দেশ রক্ত দিয়ে আমরা স্বাধীন করেছি। আমাদের সংবিধান রক্তে লেখা সংবিধান। আমাদের পতাকা লাখো শহীদের রক্তে রঞ্জিত পতাকা। কাজে এটার উপর হাত দেবে, সংস্কার করবে। আর কি বিপ্লব করেছে তারা? মানুষ খুন করা, আগুন দিয়ে পোড়ানো, এটা কি বিপ্লব হয় নাকি? বিপ্লব করে মানুষ মানুষের কল্যাণের জন্য, কিন্তু দেশের মানুষকে মেরে ধরে, পুলিশকে মেরে, আওয়ামী লীগ নেতাকর্মী, সাংবাদিক, তারপরে আইনজীবী, এদের হত্যা করে ওটা বিপ্লব না। ওটা হচ্ছে জঙ্গির কাজ, সন্ত্রাসীর কাজ। আজকে বাংলাদেশে কি দেখা যায়? সেই পাকিস্তানি জামাতুল আনসার ফিল হিন্দাল, হিজবুত তাহরির, জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিম, তারপরে তালেবান, শিবির, বিএনপি, এইসব জঙ্গি সবদের নিয়ে আজকে চলাফেরা। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। আর এই জঙ্গিদের নেতা হলো ইউনূস। সবাই ঐক্যবদ্ধ হন এদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য। সবাইকে একসাথে কাজ করার আমি আহ্বান জানাচ্ছি। কারণ এই বাংলাদেশ ইনশাল্লাহ আবার আমরা সুযোগ পাব, বাংলাদেশকে আবার আমরা উন্নত করব। এই দুঃশাসনের হাত থেকে ইনশাল্লাহ বাংলাদেশকে আমরা মুক্ত করব। আজকে সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।